আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল দৈত্যকার একটি দানব দেখা যাচ্ছে। এটির ঠিক নিচে রয়েছে লেখা দানব প্লাস্টিক। অর্থাৎ এই এই যে একটি মূর্তি এখানে দাঁড় করানো আছে, সে মুখ্য বিষয় হলো যে আসলে এই প্লাস্টিকগুলো আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর, পরিবেশকে কীভাবে এই প্লাস্টিকগুলো নষ্ট করে আমাদের একটু অসচেতনার জন্য, আনকনসাসেন্সের জন্য, সেই বিষয়টি ওই প্লাস্টিক দানবের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়। যেটি কক্সবাজারের কলাতলি বিচের একদম পাশেই কিন্তু এটা অবস্থিত। এখান থেকে আমরা যাতে শিক্ষা নেই, আমরা যখন সমুদ্র পাড়ে আসবো কিংবা প্রাকৃতিক কোনো পরিবেশে যাব, সেই প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট যেন না হয়, সেই ক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে। সচেতন কীভাবে? আমরা হয়তো কিছু পানির বোতল কিংবা জুস কিংবা ফ্রুটস এই টাইপের কিছু খাইলাম, কিংবা পলিথিনের ব্যাগে করে কিছু নিয়ে আসলাম। আসার পর আমরা কী করি? খাওয়ার পরে নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলার যে জায়গাটি রয়েছে সেখানে আমরা না ফেলে যেখানে সেখানে মানে এটা ফেলে দিই, যার কারণে আমাদের পরিবেশ অনেকটা দূষিত হয় এবং সমুদ্রের যে সৌন্দর্যটা রয়েছে অথবা প্রাকৃতিক বিভিন্ন পরিবেশের যে সৌন্দর্য রয়েছে সেগুলো কিন্তু আমরা নিজেরাই ধ্বংস করে ফেলি। তাই এই দানবের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে আমরা যদি সচেতন হই, প্রকৃতি আমাদের বলে যে আমাকে নষ্ট করো না, আমাকে বাঁচাও। এই দানব দ্বারা এরকম কিছু বোঝাচ্ছে। অর্থাৎ এই দানব বোঝাচ্ছে যে আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে কিন্তু আমরা এইভাবে খেয়ে ফেলতেছি। এই খেয়ে ফেলার জন্য আমরা নিজেরাই দায়ী। সুতরাং আমরা যখন কোনো পিকনিক স্পটে যাব, ভালো কোনো জায়গায় যাব, ঘুরতে যাব, আমরা যেন অবশ্যই সচেতন হই যে বর্জ্যগুলো আমাদের ব্যবহারের পর থাকে সেটা যেন আমরা নির্দিষ্ট জায়গায় ফেলে দেই বা রাখি, সেই সংকেত এই দানবের মাধ্যমে দেওয়া হয়েছে। কাজেই সবাই সচেতন থাকবেন, প্রকৃতিকে বাঁচাতে আমরা যেন সবাই এগিয়ে আসি। ধন্যবাদ।